ওই জান্নাতীরা যখন একে অপরকে খাওয়াবে, মাঝে মাঝে খাওয়াবে আর মাঝে মাঝে মজা নেবে। দেখেন না, নতুন বিয়ে বাড়িতে মাঝে মাঝে হয়, সবসময় হয় না। আদর করে দামি খাবার দুলা ভাইয়ের মুখে দিচ্ছে, খাবো না, লাও ভাই খাও, আমি দিচ্ছি, সব করে খাও। যেই হা করেছে, মাল নিজের মুখে ভর দিয়েছে। সবাই হাসটার বলছে, দিলে তো, সর্বনাশ করে দিলে তো। জান্নাতে বিবি স্বামীর মুখে দেবে, স্বামী বিবির মুখে দেবে, আর মাঝে মাঝে মুখে ঠেকিয়ে টেনে নেবে। খুশিতে দুজন হাসবে, আর যখন হাসবে তো গোটা জান্নাতটা আলোয় আলোময় হয়ে যাবে। যখন আলো হবে, কিছু ছুঁচো থাকবে, এখানেও আছে, আমি চিনি না কে কে, ওইরকম কিছু ছুঁচো থাকবে, তারা তখন দেখবেন এমনি করে মুখ বাড়াবে। দেখেন আপনার যেখানে আছে দুজন বন্ধু আর বান্ধবী নদীর গাবায় বসে পিরিত পিরিত করছে, আদরের গল্প করছে, এ ছেঁচো দেখবে গাছের পাড়ে আস্তে আস্তে করে গিয়ে, তুই কি দেখছিস? ওরা যা করছে তুই কি দেখছিস? থাকে না ছেঁচো, থাকে না? পার্কে দেখবেন দুই বন্ধু আর বান্ধবী একটু যা হচ্ছে হচ্ছে, তাদের যা হচ্ছে হচ্ছে, এ দেখবেন গাছের ফাঁক দিয়ে পাতা সরিয়ে, তুই কি দেখছিস? আরে সেটা করছো, তুই কি দেখছিস? এরকম ছুঁচো কিয়ামতেও থাকবে, এরকম ছুঁচো কিয়ামতেও যেন বলে থাকবে। আমি বলি নাই, কোরআনে আছে, খুলে পড়ে নাও। আল্লাহ পাক সুদিনা সাহাবাল জান্নাতি ফি শুগুরিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদাউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওরা আনন্দে বিভোর হবে, মজা করতে করতে আনন্দে বিভোর হবে, দুজন দুদিকে টেক লাগিয়ে আরামের জন্য তন্দা যাবে। ওই সময় কিছু ছুঁচো আছে, মুখ বাড়াবে, দেখবে দারুণ খাওয়া দাওয়া চলছে, দারুণ চলছে। এটা যখন মুখ বাড়াবে, আল্লাহ পাক বলে ফেরেশতারা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার শান্তির পর্দাটা আড়াল করে দাও, শান্তির পর্দাটা আড়াল করে দাও। আর জাহান্নামের চাবুক এনে ওই ছুঁচোগুলোর মুখে এমন করে মারো যেন চামড়া থাকে না, শুধু হাড্ডি নিয়ে যেন ফিরে যায়। তিনটে জিনিস মনে রাখবেন, আমি এসেছি আমার ইচ্ছায় না, তার ইচ্ছায়। কার ইচ্ছায়? তার ইচ্ছায়। আমাকে যেতে হবে, যদি বলে তার ইচ্ছায়। আমি যাব মনে করলে যাওয়া হবে না। অনেক নমুনা আছে, নমুনা শোনালে সময় নষ্ট হবে, মাথা চলে রাখে। আর তৃতীয় হলো, যতটুকু হায়াত দিয়েছে ততটুকুই নিয়ে খুশি হতে হবে। তুমি বাড়াতেও পারবে না, কমাতেও পারবে না। তো হায়াত দিয়েছে তার ইচ্ছায়, এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়। এবারে বসে বসে আপনারাই ভাবেন চলতে হবে কার ইচ্ছায়, ওটা ভেবে নেন, আমাকে বলে দরকার নাই। যদি তার ইচ্ছায় চলে যান, কবরে হিসাব হবে না। তার ইচ্ছায় চলে গেলে হাসরে কষ্ট হবে না। তার ইচ্ছায় চলে গেলে সূর্যের তাপে মাথার ঘিলু ফুটবে না। তার ইচ্ছায় চলে গেলে জমিন পুড়ে তামা হবে, কিন্তু আপনার পায়েতে বিন্দু মাত্র তাপ লাগবে না। এটা যদি বাস্তবে না দেখাতে পারি, আমি জৈনুল আবেদিন মৌলবি না। আছে আপনাদের কাছে কোনো লজিক যে আগুনের উপরে হেঁটে যাবে আর পায়ে তার তাপ লাগবে না? এটা সাধারণ ইলমে থাকে না। আর আপনারা যে ফুটুনি করেন, MA পাস, ডবল পাস, BA পাস, ইডিএড পাস, ডিএড পাস, টিএড পাস, এসব হচ্ছে জেনারেল শিক্ষিত। কি শিক্ষিত? জেনারেল শব্দের মানে কি? সাধারণ শিক্ষিত। এই সাধারণ শিক্ষাতে ওই জ্ঞান থাকে না, এটার জন্য অসাধারণ জ্ঞানের কিছু জিনিস শিখতে হয়। আল্লাহ সাধারণ না অসাধারণ? জোরে বলে। তার কালাম সাধারণ না অসাধারণ?
তো এই অসাধারণের জ্ঞান যদি থাকে তবে আপনি বুঝতে পারবেন, ধরতে পারবেন। এই সাধারণ জ্ঞানে আপনি এটা ধরতে পারবেন না। তবে আমি বাস্তব দেখালে আপনাদের বুঝে আসবে কথাটা সত্য, মোটেই মিথ্যা না। ভাই দাঁড়ান, আওয়াজ আস্তে আস্তে বাড়বে, ওকে চিল্লালে হবে না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, কথা আগেও বলেছি, এখনো বলছি, শুধু শুনবেন না, পিছনে একটু একটু ভাববেন। তাহলে তিনটে জিনিস তার ইচ্ছায় বাঁধা আছে, আমাদের ওখানে কোনো হাত চলবে না। কোনো কোটিপতির ছেলে যদি বলে আমার আয়ুটা বাড়িয়ে দিতে হবে, সম্ভব না। কোটিপতির বাচ্চা 14 বছরে চলে যাবে, আর ভিখিরির বাচ্চা 84 বছরও ঠাড়ো হয়ে থাকবে। আল্লাহকে বলছে, আল্লাহ ওর মালের কিছু নাই, একদিন দেখেছো এর এত আছে তুলে নিয়েছ? বলে ওটা আমার ইচ্ছা। সেই জন্য বললাম এটা তৃতীয়বার, আর ফিরে আসা হবে কিনা জানি না। তাই আমার আমানত আমি শোধ করে যাচ্ছি, আপনার আমানত আপনি বুঝে নেন। কিয়ামতে আবার আমাদের দুজনের দেখা হবে। কিয়ামতে আপনার আমার আবার দেখা হবে। সেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে আপনাকে, কি গো এই কথাগুলো মৌলবীরা বলে নাই? আর আমাকে জিজ্ঞাসা করবে, কিরে মৌলবী তুই বলিস নাই? তাহলে বিপদ আমারও হবে, আপনারও হবে। আমি বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করছি, আপনারা বিপদ থেকে বাঁচার জন্য চেষ্টা করুন। আমি আপনাদের বাঁচাতে পারবো না, আর যদি কেউ বলে আমি বাঁচাবো তো জানবেন মালটা মানুষই না। কথা বুঝে এসছে বাবাজি? এখানে মনে রেখে চলে ব্যাকে চলেন। সারা জীবন জলসা শুনেছেন, এটা জান্নাতের বাগান, শুনেছেন না শোনেন না? আর এখানে যারা বসবে আল্লাহর রহমতের ছায়ায় তারা বসবে, আল্লাহর রহমত তারা পাবে, তাদের সবার গুনাহ মাফ হবে। শুনেছেন না? কি বলেন? শুনেছেন তো? কথাটা ঠিক না, কথাটা মোটেও ঠিক না। কারণ আমি বলি নাই, যেই বক্তা এই কথাটা বলেছে সেই বক্তাই বলে দিয়েছে, আপনার ওই জেনারেল জ্ঞানে ধরতে পারে নাই। যদি আপনার কাছে ইলমে দিন থাকতো ধরতে পারতেন, কারণ অসাধারণ জ্ঞান আপনার কাছে নেই। তাই অসাধারণ জ্ঞানের যারা জ্ঞানী তাদের কথা আপনার বোঝে আসে নাই। তার প্রথম নমুনা, পানি খাবো ভালো পানি, তার প্রথম নমুনা, প্রতিটি বক্তা বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত, অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা বান্দিদের উপরে। বলেছে না বলে নাই? বলেছে তো। তাহলে নেক যারা রহমতের ভাগীদার হবে তারা, নেক যারা হবে না তারা কিন্তু পাবে না। আপনি এতদিন কি জানতেন সবাই পাবে? ভুল। কথাটা এমন ভাবে বলেছে আপনার বোঝার ক্ষমতা ছিল না। আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক, এই অযাচিত ভাবে আপনি ডুবে গেছেন, আর তলাতে নেক শব্দ ছিল এটা ভুলে গেছেন। অতএব নেক যারা রহমতের পাওনাদার হবে, যদি বলেন একবার আমার সাথে বলেন, নেক যারা রহমতের পাওনাদার হবে, নেক হলো তারা এশার নামাজ পড়ে নাই যারা। কি ঠিক বলি নাই? নেক কারা? ফজরের নামাজ পড়ে না যারা, নেক তারা। নেক কারা? বুড়ো বয়সে বৃদ্ধ পিতা মাতাকে আলাদা করে দিয়ে বউ নিয়ে সুখের সংসার করছে যারা, এই হারামিরা। নাকি কথা বলে না কেন? চুপ করে। এবারে এখানে বসে নিজের বুকে হাত দিয়ে দেখেন আমি কে আর আমরা কারা। বন্ধু, নেক যারা পাবে তারা,
নেক না হলে পাবে, যদি বলেন না। আপনি যতই হুড়ুহুড়ি করেন আর যতই গুলোগুলি করেন আর যতই চিল্লা চিল্লি করেন আর যাই করেন, আপনি পাবেন না। কারণ আপনার পাওনাদারের খাতা থেকে নামটি কাটা। যদি আপনি বলেন যে হুজুর এখানে তো 70টি মাথা দিয়ে বসি, ফেরেশতা বুঝবে কি করে? কি তো কোরআন সত্যি ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فبأي آلاء ربكما تكذبان। তোমার চেহারাটা দেখার পরে ফেরেশতা বুঝতে পাবে মালটা কোন দলে পড়বে। মা বাপের ভাত দিয়েছে কিনা, ফজরের নামাজ পড়েছে কিনা, এশা পড়ে জলসাতে বসেছে কিনা, সারা জীবন হালাল খায় না হারাম খায়, তোমার মুখ দেখি ফেরেশতারা ধরে ফেলবে। রহমতের ঝোলা নিয়ে আসবে, সবাইকে লাইন দিয়ে দেবে, তোমার বেলা বাদ যাবে। বাবাজিরা সোনার আল্লাহ, খালি শুকনো সুবহানাল্লাহ বল, সুবহানাল্লাহ। আরে বুঝে বল পাগলা, নেক হলে তবে পাবে। যদি বলে দলিল কোথায়, তো দলিল শুনে নেন। যেদিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিদারে ইলাহিতে চলে গেছেন, আল্লাহর সঙ্গে দিদার হবে। বাবাজিরা সোনারা লালেরা, আরশের কাছে নবী পৌঁছে গেছেন। কবি লিখেছে দিদার করিতে নবী খোদার নিকট যায়, সাক্ষাৎ করিতে নবী আরশের ধারে যায়। যখন গেলেন আরশের ধারে, খোদা বলে নবীজি রে, পায়ের জুতা সহ করে আমার আরশে আয়, দিদার করিতে নবী খোদার নিকট যায়। নবী বলে ওরা বানা মুসাকে করেছো মানা। নবী বলে ও রাব্বানা মুসাকে করেছো মানা, আমায় কেন বলো তুমি, আমায় কেন বলো তুমি, জুতা সহ আয়, দিদার করিতে নবী আরশের ধারে যায়। খোদা বলে ও গো নবী, শীঘ্র করে আয়না চলি, ওই তোমার পায়ের ধুলা বালি আমার আরশ চাই, দিদার করিতে নবী খোদার নিকট যায়। আমার বাটুরার বন্ধুরা, নবী যেদিন আরশের কাছে গিয়ে জুতো খোলে, আল্লাহ শোনাচ্ছে হাবিব চপ্পল পরে এসো। আল্লাহ নবী বলেন রাব্বি আল্লাহ, মুসা আপনাকে দেখার জন্য তামান্না করে, আপনি বলেছিলেন তুর পাহাড়ে আয়, আমার নূরের তাজাল্লি দেখে যদি সইতে পারিস তাহলে তোর সাথে দিদার হবে। আল্লাহ, মুসা যখন পাহাড়ে চাপছিল সেদিন তুমি বলেছিলে ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। এই মুসা, এই ভুল করিস না,
যেখানে আমার নূরের তাজাল্লি পড়বে মুসা, ওখানে জুতো পরে চাপা যাবে না। খোদা তোমার নূরের তাজাল্লি পড়লে যদি পাহাড় পবিত্র হয়, তোমার ঘরে কি করে জুতো পরে যাওয়া হয়? আপনার আমার মনে থাকবে? হোঁচট খেয়ে মাল ভেতরে চলে যায়। ও আল্লাহ, তুই মুসাকে বললে জুতো খুলতে, আমাকে তো আল্লাহ শোনাচ্ছে, হাবিব, মুসা আমাকে দেখতে চেয়েছিল, আমি তোমাকে দেখতে চেয়েছি। মুসা আমার পিছনে ছুটছিল, আমি তোমার পিছনে ছুটছি। মুসা আমার মুরিদ ছিল, তুমি আমার মুরাদ। বলুন সুবহানাল্লাহ। অতএব হাবিব, জুতো পরে চলে এসো। আমি আর মেরাজের ঘটনা বলবো না। আল্লাহর সাথে নবীর অনেক কথা হলো, আর আসার সময় আল্লাহ নবীকে তার খাস তোহফা দিলেন, নামাজ। কি দিলেন? জোরে বলেন। নামাজ। এই নামাজের ভিতরে আল্লাহ পাক নামাজ দেওয়ার আগে নবীর কাছে বললেন, আমার জন্য কি এনেছো? আল্লাহ নবী বললেন, আল্লাহ কি আনবো? জন্মের আগে বাপকে তুলে নিয়েছো, জ্ঞান হওয়ার আগে মাকে তুলে নিয়েছো, যৌবন হওয়ার আগে দাদু তুলে নিয়েছো, যখন যৌবন পেয়েছি দেশ থেকে তাড়িয়ে দিয়েছো। এরকম ভিখারি কি আনবে বলুন তো? খালি হাতে চলে এসেছো, একদম উঠকো। তো নবী শোনাচ্ছে, আল্লাহ তাই হয়, আমি কিছু এনেছি। তো আল্লাহ বলছে, তাড়াতাড়ি দেখাও। খাবার হলে আমি খাই না, পড়ার হলে আমি পড়ি না, আর খেলনা যদি হয় তো আমার ছেলে পুলে কেউ নেই, খেলবে না। কি এনেছো বলো? কি গিফট তো মানুষ এই তিনটে নেয়, কিছু ভালো খাবার কিংবা ভালো পোশাক, আর তাহলে ভালো খেলনা, কি তাই তো? এই তিনটে তো আল্লাহ চাই না। তো আল্লাহ শোনাচ্ছে, আমি তো সব কিছু চাই না, কি এনেছো বলো? তো রাসূল শোনাচ্ছে, আল্লাহ আমি জানি, আমি জানি, এজন্য আমি এমন জিনিস এনেছি যেটা আপনার ভান্ডারে পাওয়া যায় না। আল্লাহ বলে, হাবিব, ঝোঁকের মাথায় বলছো, বুঝে বলো। আমি আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, কুল ফায়াকুনের মালিক, আমার কাছে নাই। বললেন না। তবে তাড়াতাড়ি বলো কি? তো শোনাচ্ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ, লাঞ্ছিত অবস্থায় চোখের পানি এনেছি, আছে তোমার কাছে? বললেন না। আল্লাহ, যে উম্মত মেরে দাঁত ভেঙেছে, রক্তাক্ত হয়েছি, আবার সেই উম্মতের জন্য আপনার কাছে তওবা করেছি, আল্লাহ আছে তোমার কাছে? বললেন না। বললে, আল্লাহ, এরপরে রাতের অন্ধকারে তোমার কাছে কেঁদেছি, আর এত কেঁদেছি, তুমি কান্না বন্ধ করেছো, কান্না ঠান্ডা করেছো, আর বলেছো সেদিন তুমি নিজে তোমার জিবরাইলকে দিয়ে বলে পাঠিয়েছো, হাবিব বন্ধ করো, কান্না বন্ধ করো, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাবে, কান্না বন্ধ করো। ফালাআল্লাকা বাকিউন নাফসাকা ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। হাবিব, এমনি করে কাঁদলে শেষে তো তুমি মারা যাবে। উম্মতের জন্য কাঁদতে কাঁদতে কি তুমি আত্মহত্যা করবে? আর কেঁদো না, ওই চোখের পানি এনেছি। আল্লাহ, তোমার চোখে পানি আছে? বলেন না। দারুণ গিফট, দারুণ উপঢৌকন। তো আল্লাহ খুশি হয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কি বললেন? এতে আমি খুশি না। আপনি দিচ্ছেন দেন, কিন্তু আমি খুশি না। ওর আল্লাহ শুনছে, হাবিব, আমি তোমাকে খুশি করতে ডেকেছি, তুমি নারাজ হলে ছাড়বো না। কি পেলে খুশি বলো? ভালো করে শব্দ মনে রাখবেন, কি পেলে খুশি বলো? তো বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, যে শান্তি আমাকে দিচ্ছ, যে রহমতের প্রাপ্যদার আমাকে বানাচ্ছ, যে করুণ রহমতের ছত্র ছায়াতে বসার সুযোগ দিচ্ছ, এইটা তোমার নেক বান্দা বান্দিকে দিও। কাদের দিও? জোরে বলো। নেক যারা পাবে তারা। কথা বলেন নাই?
আর বাকি সব বাদ। তাহলে এতদিন যে শুনেছিলেন সবাই পাবে, ভুল গল্প। অতএব জলসার মজলিসে বসার আগে কমপক্ষে পবিত্র হয়ে আসবেন, কমপক্ষে নামাজ পড়ে আসবেন। কারণ বেনামাজির পাওয়ার কোনো রাস্তা নেই। সে জলসার সেক্রেটারি হোক আর সম্পাদক হোক, সে জলসার কেশিয়ার হোক আর মেম্বার হোক, সে যে হোক আর যাই হোক, সে মসজিদের মোতোয়াল্লি হোক আর কাবার ইমাম হোক, শুনে রাখেন নেক না হলে রহমত পাওয়ার যোগ্য যদি বলে না। প্রথম দিক। দ্বিতীয় দিকটা শুনিয়ে দিচ্ছি, এগুলো মনে রাখেন, এগুলো দরকার আমাদের ভুলের কারণে। আমরা সকলে বলি, সব বক্তা বলে প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলে। আচ্ছা, যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে কোন কারণে, তিনি যে সব প্রশংসার মালিক কোন কারণে, মোলসামরা বলে, আলেমালামারা বলে, আলেমালামারা বললি আপনাকে বলতে হবে? আপনার নিজস্ব কোনো জ্ঞান থাকা দরকার নাই। কি কারণে তিনি সবেরই সব প্রশংসার মালিক, এটা শুনে রাখেন। তার প্রথম কারণ হলো তিনি আমাদেরকে মানুষ করেছেন। তিনি আমাদের কি করেছেন? যদি বলে মানুষ করেছে। আর শুধু মানুষ করেন নাই, মানুষ করার সাথে সাথেই সম্মানের আসনে জায়গা দিয়েছেন। ভালো করে মনে রাখবেন, সম্মানের আসনে জায়গা দিয়েছেন। তারপরে তিনি উম্মতে মুহাম্মাদি করেছেন। আর অবশেষ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করে দিয়েছেন। আমরা এক কথায় সবাই বলতে পারি আমরা মুসলমানের ছেলে। কি পাই না? পাই না? জোরে বলেন, পাই না? পাই না? কিন্তু এর পরে তিনি তার নিজস্ব মন্তব্যটা নিচে লিখে দিয়েছেন। এটার জন্য আজকে জলসার কথা আমার। তিনি আমাকে দয়া করে মানুষ করেছেন, উম্মতে মুহাম্মাদি করেছেন, সম্মানের আসনে বসিয়েছেন, সম্মানের আসনে বসিয়েছেন। আর মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের ছেলে করেছেন। আর যাওয়ার সময় আমাকে আপনাকে মুসলমান হয়ে যেতে বলেছেন। এটা তার মন্তব্য নিচে লিখে দিয়েছেন যে আসার সময় মুসলমান হয়ে আসবি। কি হয়ে আসবে বলো? জোরে বলেন, কি হয়ে আসবে? মুসলমান। তাহলে এতদিন আমরা জলসা শুনেছি, আজ মিলিয়ে নি। বলেন, আমরা যারা এখানে বসে আছি 20, 22, 25, 40, 45, 50, 60 যতটাই হায়াত পেয়েছি, এই এতদিনে আমরা পৃথিবীতে এসে মুসলমানের ছেলে হয়ে আছি না মুসলমান হতে পেরেছি? একটা উত্তর দেন। এবার আমি কোরআনের আয়াত শোনাবো। আমরা কি মুসলমান হতে পেরেছি না ছেলে পর্যন্তই আছি? জাতি এতটুকু কথা মুখ খুলে বলতে পারে না। জাতি এতটুকু কথা বুক ফুলিয়ে বলতে পারে না যে আমরা মুসলমান হয়ে আছি। শুধু ছেলে নয়, মুসলমান হয়ে আছি। এটা বলার মতো, মুখ খোলার মতো বুকে বল এখনো আসে নাই। আসলে বলে ফেলতো। তাহলে এক কথায় বোঝা গেল এখনো মুসলমানের ছেলে হয়েই আছি। মুসলমান হতে পারলাম? যদি বলেন, হতে পারলাম না। আর এটা শুনে রেখে দেন, এবারে বয়ান শুনে রেখে দেন। মুসলমানের ছেলে কবরে গেলে কোনো কনসিডার হবে না। মুসলমান কবরে গেলে কোন রকমের বিপদ তাকে স্পর্শ করবে না। হাসরে মুসলমানের কোনো কষ্ট হবে না। ওই আপনি শুনেছেন মাথার ঘামে সাগরে, মানুষ নিজের ঘামে সাগরে সাঁতার দেবে, বউ হাত ছেড়ে দিয়ে পালাবে, বেটা বাপকে বাপ বলে ডাকবে না, আসমান পুরো হবে, জমিন তামার মতো লাল হবে, চন্দ্র সূর্য উপর থেকে ভেঙে ভেঙে পড়বে, মানুষ মাতালের মতো ছুটে বেড়াবে। শুনেছেন না?
কি শোনেন না? সব মুসলমানের বাইরে মুসলমানরা এরকম কিচ্ছু হবে না। আমি আপনাকে এমন জায়গা থেকে দলিল দিয়ে যাচ্ছি, নোট রাখবেন। পৃথিবীর কোন মৌলবীর 14 গোষ্ঠীর তাকত নাই যত কলম মারে। মুসলমানের কিচ্ছু হবে না। তাই মুসলমানের ছেলে বলে সব হবে, যা শুনেছেন সব হবে। এবার আপনি আমি ভাবি মুসলমান হব কি না। যদি হয়ে যান আলহামদুলিল্লাহ, না হন তো ইন্নালিল্লাহ, বাকি আল্লাহর হাত, আমার আর কিছু করার নাই। তাহলে প্রথম দিক থেকে শুনিয়ে আসি দুটো তিনটে কথা শুনিয়েছি। 1 নম্বর, তিনি আমাদেরকে মানুষ করেছেন। যদি মানুষ না করতেন এই রকম মজলিসে বসতে পারতাম? যদি বলে না, মানুষ যদি না হতাম তাহলে নবী চিনতে পারতাম না। 2 নম্বর, তিনি উম্মতে মুহাম্মাদি করেছেন। লাভ কি? যে তিনি উম্মতে মুহাম্মাদিকে আলাদা করে হিসাব নেবেন, সবার সামনে বেইজ্জতি করবেন না। বলুন সুবহানাল্লাহ। দুটো। আর 3 নম্বর, তিনি মানুষকে সম্মানের আসন দিয়েছেন, যেটা কাউকে দিলেন না। আর 4র্থ, তিনি মুসলমান হয়ে যেতে বলেছেন। তো তিনি কি সম্মান আমাদের দিয়েছেন? মানুষ করেছেন ঠিক আছে, সম্মান কি দিয়েছেন? খেটে মরে গেল, বাড়ি আছে তো দরজা জানলা নেই, ঘরে চাল আছে তো তাতে ছাদ নেই, আর এই আজ খাই তো কাল নেই, ব্যাংকে 2 কোটি টাকা নেই, কি দিয়েছে সম্মানের? এবার আপনি নোট করেন, আমি এক ধাতে আয়াত শুনিয়ে যাচ্ছি। প্রথম আল্লাহ শোনাচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ভাটোরার বাবাজিরা, সোনামণি মায়েরা, বোনেরা, বুদ্ধিজীবী জওয়ান যুবকেরা, ব্রেনের কাছে একবার বিবেকের কাছে মিলিয়ে নাও। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি তোমাকে মানুষ করেছি, মানুষের বাচ্চা করেছি, মুসলমানের বাচ্চা করেছি, বাকিটা তোমাকে হতে বলেছি। তোমাকে মানুষ আমি বা মানুষের বাচ্চা বানিয়ে দিয়েছি, মানুষ হওয়ার জন্য রাস্তা বলেছি, মুসলমানের ছেলে বানিয়ে দিয়েছি, মুসলমান হওয়ার জন্য রাস্তা বলে দিয়েছি, সম্মানের আসন দিয়েছি। রব্বুল জালাল বলে, আমি যখন সম্মানের আসনটা পেতেছি, ডোম চামার দেখি নাই, কোল ভিল সাঁওতাল দেখি নাই, মুসলমান বেঈমান নাফরমান দেখি নাই, ইহুদি খ্রিস্টান দেখি নাই, সবাইকে সম্মানের আসনে বসিয়ে চার বলেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের বেটা আমি তোমাকে সম্মানে ভূষিত করলাম। বলে আল্লাহ সম্মানের কি দিলে বুঝতেই তো পারলাম না। রব্বুল জালাল বলে, চল বেকে চল, কোরআন খোল, কারণ মানুষ হওয়ার জন্য কোরআন শর্ত বলেছিলাম, কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব না। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, একজন কোরআন শুনিয়েছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান শিখালাম কোরআন, বানালাম ইনসান, তাকে দিলাম যে বায়ান। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, ঠান্ডা মাথায় ভেবে বলেন, কোরআনের এই ভাষাটা ঠিক আছে না ভুল? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, ঠিক আছে? ঠিক আছে না না বলেন? ঠিক আছে। কি করে বুঝেছেন? কোরআনে আছে তাই। আল্লাহ বলে, আমি রহমান শিখালাম কোরআন, বানালাম ইনসান। ইনসান আগে বানিয়েছে না কোরআন আগে শিখিয়েছে? কোরআন আগে শিখিয়েছে, পরে ইনসান বানিয়েছে। তো মানুষ বানানোর আগে কোরআন আল্লাহ কাকে শিখিয়েছে বলো?
হওয়া তো দরকার ছিল আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কোরআন আল্লামাল বায়ান। আল্লাহ আমি মানুষ বানালাম, কোরআন শিখালাম। এটা ঠিক ছিল না? এটা ঠিক ছিল না? এরকম কি করে হলো? আল্লাহ বুঝাতে চাচ্ছে এটা জেনারেল জ্ঞানে ধরা পড়বে না, এটার জন্য অসাধারণ জ্ঞানের দরকার। বোকা কোরআন শুকিয়েছে, আরবির কায়দা হলো আর তাকদিম মা হাক্কাহু তাখির ইউফিদুল হাসরা ওয়াত তাকসিস। ফার্স্টেরটা লাস্টে বলো, লাস্টেরটা ফার্স্টে বলো, কথার মধ্যে জোর থাকবে। কোরআন শোনাচ্ছে আমি রহমান, তুমি যদি হতে চাও মানুষ শেখো প্রথমে কোরআন, তবে হবে মানুষ। কোরআন না শিখে মানুষ হওয়া যাবে না। দ্বিতীয় শব্দ হলো আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। মানুষ তুমি যদি, ইনসান তুমি যদি রহমানের কাছে যেতে চাও, হাতে কোরআন থাকতে হবে। কোরআনের দড়ি ধরে যাওয়া যায়, কোরআন ছাড়া রহমানের কাছে যাওয়া যায় না। কোরআন ছাড়া মানুষ হওয়া সম্ভব না। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, এদের কোরআন প্রথম শুনিয়ে দিয়েছিল তুমি কোরআন শিখে তবে মানুষ হও। শিক্ষার প্রথম আয়াত ছিল ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম শব্দে শিক্ষার শব্দ পড়ো। আমার আল্লাহ প্রথম শোনাচ্ছে পড়ো, তবে পড়ার সময়তে আমি আল্লাহ আমি তোমাকে কি করে বানালাম এটা প্রথম পড়ো। যে শিক্ষা রবের সঙ্গে পরিচয় করায় না, ওই শিক্ষাটা হলো সাধারণ শিক্ষা। ওই শিক্ষাতে মানুষ কখনো মানুষ হতে পারে না। ওই শিক্ষা শিখলে যদি মানুষ মানুষ হতো, তাহলে বিবির সঙ্গে সাক্ষাৎ করে রাত্রিতে গোসল করত। ওই শিক্ষা শিখে যদি মানুষ হতো, পেচ্ছাপ করে লুঙ্গিতে আর প্যান্টে মুছতো না, তাড়াতাড়ি ধুয়ে নিত। ওই শিক্ষা শিখে যদি মানুষ হতো, খেতে বসে প্লেটটা পরিষ্কার করে খেত। গরু ছাগলের মতো অর্ধেক খেয়ে উঠে পড়তে পারতো না। ওই শিক্ষা শিখলে মানুষ যদি মানুষ হতো, নিজের ইজ্জত খুলে রাস্তায় দাঁড়িয়ে পাঁচজনকে দেখাতে পারতো না। কত শিক্ষায় শিক্ষিত দামি দামি সব হাই কোয়ালিটি এডুকেশন ওয়ালা ছেলে দেখলো, রাস্তায় গাড়ি স্ট্যান্ড করিয়েছে, নিজে স্ট্যান্ড হয়ে গেছে। গাড়ির সুইচ অফ করেছে, নিজের সুইচ খুলে দিয়েছে। উপরে আগুনের ধোঁয়া উঠছে, নিচে গলগল করে গরম পানি পড়ছে। আগুনের ফুটা পানি কি যে সাঁক করে আগুন টানছে, উপর দিয়ে ধোঁয়া যাচ্ছে, তলা দিয়ে গলগল করে গরম পানি পড়ছে। রাস্তা দিয়ে মা বোন গরু ছাগল হাঁস মুরগি সব যাচ্ছে, যাচ্ছে না যাচ্ছে? যদি বলে জীবনে যদি এরকম একটা মৌলবী দেখে থাকেন দাঁড়িয়ে মুচ্ছে, নাম বলেন শালাকে গুলি করে মেরে দেবো কালকে, ফাঁসি হয় আমার হবে, ঠিক আছে? ওটা মানুষ, ও জানে এরকম পেশাব করা চলে না। ওটা গরু ছাগলের কাজ, ওটা জন্তু জানোয়ারের কাজ। ও করতে পারে দাঁড়িয়ে পেশাব, মানুষ করতে। এই জন্য পৃথিবীর জেনারেল শিক্ষা শিক্ষিত মানুষ হওয়া যায় না। ওকে মানুষ করতে গেলে ওকে কোরআনের শিক্ষা দিতে হয়, অসাধারণ শিক্ষা দিতে হয়। তো আল্লাহ শোনাচ্ছে আমি তোকে সম্মানে দিয়েছি। কি সম্মান দিয়েছ? বলে আমি যখন থেকে মানুষ করেছি আর পৃথিবীতে এনেছি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া। যেদিন মায়ের পেটে থেকে তুমি আসছিলে, সেদিন তোমার মাকে নিরাপদ জায়গাতে নিয়ে গেছি, কোনো মানুষের নজর যেন পড়ে না। ইজ্জতের একটা দাম আছে, এটা যেন নিলাম হয় না। তুমি পৃথিবীতে আসবে, তোমার মায়ের পেটে থেকে পৃথিবীতে আসবে, তোমার জন্য এক পাশে দাদি বসে আছে নরম কাপড় হাতে করে নিয়ে, আর এক পাশে নানি বসে আছে, একদিকে খালা একদিকে ফুফু বসে আছে। মাটিতে পড়ার আগে দাদি হাতে ধরে নিয়েছে। কিরকম জিনিস? এত দুর্গন্ধ তোমার দেহে ছিল যে ডিম পচে গেলে অতটা গন্ধ করে না।
তার থেকে বেশি দুর্গন্ধ তোমার শরীরে ছিল। ওই রকম পচা দুর্গন্ধ মাখা শরীর নিয়ে তুমি পৃথিবীতে এলে, আর তোমার দাদি তোমাকে আদর করে কোলে তুলে নিলে, আর সুন্দর করে নরম কাপড় তুলে দিয়ে গোটা শরীরটা মুছে দিলে, আর ফের তোমার কপালে আদর করে চুমো খেয়ে বলেছে আমার দাদু ভাই এসেছে, দাদু ভাই, ও দাদু ভাই। দেখেছে না? দেখেছে। পাশে নানি বসে আছে, ও যে বেহান একবার আমাকে দাও। একবার দাদি নিয়েছে, একবার নানি নিয়েছে, আর দুজনেই বুকে জড়িয়ে ধরে আদর করে বলেছে দাদু ভাই এসেছ, ভালো তো? যার পাশে দিয়ে যাওয়া যায় না, যে ঘরে বাচ্চা হয় লেবার রুমের পাশে দিয়ে সুস্থ মানুষ যেতেই পায় না নাকে কাপড় না দিয়ে, কি জি? ওই নোংরাটাকে বুকে জড়িয়ে আদর করে চুমো খেয়েছে। পাশে আরো দুটো মেয়ে বসে আছে, একটা তার ফুফু আর একটা তার খালা। খালা ফ্রাম করে মার কাছ থেকে নিয়ে বলছে এবার আমাকে দাও। নিয়ে বলছে আব্বা কতদিন তোমাকে দেখি নাই, আমার আব্বা চলে এসেছে। আর ফুফু কোলে কোলে নিয়ে দু চোখ দিয়ে পানি গড় গড় করে গড়াচ্ছে, আর ওর মাকে ডেকে বলছে মা তুমি না বলতে তোর বাপ নেই, এই তো আমার আব্বা চলে এসেছে, এবার তুমি আর কিছু বলতে পারবে না আমার বাপ নেই, বলো না আব্বা। সবাই বলে আমার নাকি বাপ নেই, তুমি আমার আব্বা হবে না? তোমাকে আতুর ঘরে আব্বা বলে ডেকেছে, আর ভাই বলে বুকে তুলে আদর করেছে। কুত্তার বাচ্চা জীবনে নানির কোলে চেপেছে? কথা বলে না। এই চেপেছে? গরুর বাচ্চা চেপেছে? হাঁস মুরগি চেপেছে? বাঘ ভাল্লুক চেপেছে? আমি আল্লাহ তোকে সম্মান করেছি আর সম্মানের আসনে বসিয়েছি, তাই তোকে দাদির কোলে, নানির কোলে, ফুফুর কোলে, খালার কোলে, সবার কোলে কোলে রেখেছি, ধুলোতে পড়তে দিই নাই। গরুর বাচ্চা গোয়ালে হয়েছে আর ধুলোতে কাঁচার খেয়ে খেয়ে পড়েছে, আর কুত্তা টানবো বলে তেগে বসে আছে, শিয়ালে খাওয়া বলে বসে আছে। গোটা শরীরের নোংরা মাটিতেই মুছেছে, আর 40 কাঁচার খেয়ে হাত পা সোজা হয়েছে। রাতের বেলা মা শুয়ে আছে, বাচ্চা পাশেই শুয়ে আছে, মশাতে অর্ধেক ছিঁড়ে খেয়ে নিয়েছে। দুপুর বেলা গাছতলা রোদে বাচ্চার পিঠ শুকিয়ে চামড়া পুড়ে যাওয়ার মতো হয়ে গেছে। রব্বে জুল জালাল বলে রে নেমো খারাপ, তোকে মায়ের কোলের ভিতরে রেখেছি, ব্ল্যাঙ্কেটের ভিতরে পুতুলের মতো সাজিয়ে রেখেছে। মশার বাপের তাকুনি তোর কাছে যাবে, নিজে সারা রাত বসে থেকে আঁচল দিয়ে তোকে পাহারা দিয়েছে, আঁচলের হাওয়া দিয়ে তোকে পাহারা দিয়েছে। তোর গায়েতে মশা মাছি বসা তো দূরের কথা, একটু গরম হাওয়ার লু পর্যন্ত লাগতে দেয় না। এই সম্মানে আমি তোকে তৈরি করেছি, তুই নেমো খারাপ আমাকে কি করে ভুলে গেলি? তুই ভুলতে পারলি কি করে? আমি তোকে এত আদরে করেছি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য বুদ্ধিজীবীরা ঠান্ডা মাথায় ভেবে দেখেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আয় আদমের বেটা, আমি তোকে কত সম্মান দিয়েছি, তুই আমাকে আল্লাহ বলিস আর নাই বল। তুই মন্দিরে যাস আর মসজিদে যাস, তুই গির্জাতে যাস আর মাজারে যাস, যেখানে খুশি চলে যা, যা করবি কর, আমি তোকে সম্মানের আসনে বসিয়েছি, ওখান থেকে তোকে সরাবো না, এটা আমার ওয়াদা, তোকে সম্মানে বসাবো। এক আল্লাহকে স্বীকার কর, আর 365টা আল্লাহ বলে স্বীকার কর। এক প্রভুর কাছে মাথা নামাবি নামা, আর লক্ষ কোটি দেবতার কাছে নামাবি নামা। আমি আল্লাহ তোকে সম্মানের আসনে বসিয়েছি, অতএব এখান থেকে তোকে সরাবো না। কথা বুঝে এসেছে বাবাজি? আল্লাহ শোনাচ্ছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই মানুষ শোন, পৃথিবীতে প্রতিটি বাচ্চা তার মায়ের কোলে বড় হয়েছে, আর চলতে ফিরতে উঠতে বসতে মায়ের সাথে খেয়েছে, তাকে কেউ কোলে নেয় নাই। তোকে 2.5 বছর 3 বছর পর্যন্ত তোর মা তোকে কোলে করে তুলে আদর করে তোকে খাইয়ে বড় করেছে, তোকে নিজে থেকে খেতে হয় নাই। কথা বুঝে আসছে বাবাজি? রব্বে জুল জালাল বলে
যে সারা জীবন তোর মায়ের বুকে ওই মমতা দিয়েছি যে তোর মা তোর কাছে মেথরের চাকরি আর ঝিয়ের চাকরি করেছে, পেচ্ছাপ তুই করেছিস, মা ধুয়ে দিয়েছে, পায়খানা তুই করেছিস, মা ধুয়ে দিয়েছে, বমি তুই করেছিস, মা ধুয়ে দিয়েছে, কাপড় তুই ভিজিয়েছিস, মা পরিষ্কার করেছে, আর শুকনো জায়গাতে তোকে শুইয়ে দিয়েছে। সারা জীবন সারা জীবন ঝিয়ের কাজ তোর মা করেছে, সারা জীবন কাপড় কেচেন তোর হাতে মা তুলে দিয়েছে, নোংরা তুই করেছিস, মা কেচে দিয়েছে, রাতে তুই ঘুমিয়েছিস, বিছানা মা তুলে দিয়েছে, ভাত খেয়ে চলে গেছিস, প্লেটটা মা ধুয়ে দিয়েছে, তুই বাইরে থেকে বাড়ি এলে তোকে খাইয়েছে, তবে মা খেয়েছে, তুই ঘুমালে তবে মা ঘুমিয়েছে, তুই অসুস্থ হলে তোর মাথার কাছে মা সারা রাত বসে থেকেছে, মা তোর জন্য সব ছেড়েছে, তুই মার জন্য কি ছেড়েছিস? ওরে নেবো খারাপ, তুই মার জন্য কি ছেড়েছিস? মা প্রয়োজন হলে স্বামীর ঘর ছেড়েছে, প্রয়োজন হলে বাপ ছেড়েছে, প্রয়োজন হলে তোর জন্য মা ছেড়েছে, প্রয়োজন হলে তোর জন্য পরের বাড়ি ঝি খেটেছে, তুই মার জন্য কি খেটেছিস? প্রথমে তুমি মানুষ কিনা প্রমাণ করার পরে জলসা শুনবে। প্রথমে তুমি মানুষ কিনা এটা প্রমাণ করা, পরে জলসা শুনবে। তোর জন্য মা সব করেছে, তুই মার জন্য কি করেছিস? হ্যাঁ, তুই মার জন্য কি করেছিস? আমি আগেই বলেছি সব বাচ্চা কিন্তু শোনান, কেন কিসের বাচ্চা কিন্তু ছুটছে কেন? मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আমি সারাটা জীবন ভেবে দেখি রব্বে জুল জালাল শোনাচ্ছে, আমি তোকে তোর জন্য সব তৈরি করেছি। আমি আল্লাহ বলেছি ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে কোন প্রাণী পাঠাবার আগে রুজি পাঠিয়ে দিয়েছি, পরে পাঠিয়েছি, কিন্তু আমি তোকে ইজ্জতের সঙ্গে খাইয়েছি, আর কাউকে খাওয়াই নাই। হাঁস আর মুরগি যখন পানি খেতে মন যাবে তখন পচা ড্রেনে নামিয়ে খাইয়েছি, গরু আর ছাগল যখন পানি খেতে মন যাবে পুকুরের কাছে আর রাস্তার কাছে খাইয়েছি, দুনিয়ার জীবজন্তু যখন পানি খেতে মন যাবে ওই পাহাড়ের ভিতরে জঙ্গলের ভিতরে 7 জন্মের পচা পুকুর সেখানে খাইয়েছি। আর তুই মানুষ, তুই এত বড় কুত্তা ভুলে গেলি আমাকে। তোর যখন পানির প্রয়োজন হয়েছে তখন 600 ফুট মাটির তলা থেকে তুলে ফিল্টার করে খাইয়েছি, তোর জন্য মিনারেল ওয়াটারের ব্যবস্থা করেছি, তোর জন্য ফ্রেশ পানির ব্যবস্থা করেছি, তোর জন্য জামজাম পর্যন্ত তৈরি করেছি। তোর জন্য আমি করি না এটা কি, সম্মানটা দিই না কিসের? আল্লাহ পাক বলে ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাতটাকে ঘুমের জন্য তৈরি করছি, আরামের জন্য। সারা দিন ক্লান্ত হয়েছে, সারা দিন পরিশ্রম করেছে, সারা দিন মানুষটা অক্লান্ত পরিশ্রম করেছে, শরীরের সমস্ত জোড়গুলো ব্যথা হয়ে গেছে। আল্লাহ পাক বলে রাতের এমন একটা তন্দা দিয়েছি, ওই তন্দাতেও চোখ দুটো বন্ধ হবে, আলো আলো অন্ধকার হবে, চোখ দুটো বন্ধ হবে, আর আমি আল্লাহ আমার রহমতের ঝর্ণা পড়বে, ও শরীরের যতটা ক্লান্তি ছিল সমস্ত ক্লান্তি দূর হবে। এই আবহাওয়ার সঙ্গে অক্সিজেনের সঙ্গে আমার ওষুধ দিয়েছি, ও শরীর আমার পুরো ফুল চাঙ্গা হবে, আর সকালে ঘুম থেকে উঠে শরীরটা একবার ভালো করে মুচুড়ে নেবে, আর গতকাল যেমন ছিল তেমন বডি ফিরে পাবে। কিন্তু দুর্ভাগ্য এটুকু, গরু গোয়ালে শোবে, পশু পাখি ডালে শোবে, জন্তু জানোয়ার জঙ্গলে শোবে। তোর জন্য শীতের রাতে খাটের উপরে ডানলপের গদি হবে, উপরে ব্ল্যাঙ্কেট হবে, এটা পৃথিবীর কোনো জানোয়ারে পাবে? তোর মাথায় দেওয়ার জন্য বালিশ হবে, তোর সান্ত্বনা দেওয়ার জন্য কোলের কাছে তোর বিবি হবে, তোর বুকের ব্যথা দূর করার জন্য ছোট্ট ছোট্ট সোনার চাঁদ ফুটফুটে বাচ্চা হবে, তোকে আব্বা বলে গলা জড়িয়ে ধরলে তোর কলজেটা ঠান্ডা হবে। এটা তোকে দিয়েছি, কোনো জানোয়ারকে দিয়েছি? দিই নাই।
এ সম্মান তোকে দিয়েছি, এ সম্মান তোকে দিয়েছি। সারা রাতে শীতে জন্তু জানোয়ার বৃক্ষ তলায় কুয়াশায় ভিজে অর্ধেক ভিজে যায়, আর সকালবেলা তারা বারবার খোদাকে বলে আল্লাহ একটু রোদ তোলো, আল্লাহ একটু রোদ তোলো। অসহ্য শীত, যে শীতে তুই 1 ঘন্টা ফাঁকে থাকলে মরে যেতিস, ওই শীতের রাতে সারা রাত জানোয়ারগুলো গাছ তলায় শুয়ে থাকে। আমি আল্লাহ তোকে সম্মান করেছি, তাই সুন্দর ঘরের ভেতরে জায়গা করে দিয়েছি। আমি তোকে সম্মান করি না? তুই যখন খেতে বসবি, পৃথিবীর সবাই খাবে, মাছ সবাই খাবে, কুমিরে খাবে, গোসাপে খাবে, বগে খাবে, পানকৌড়িতে খাবে, খায় না খায় না? কাঁচা খাবে, পচা খাবে, এইসব খাবে, ক্যাংড়াতে খাবে। কিন্তু মানুষ তো যখন খাবি, তখন মাছটাকে প্রথমে পরিষ্কার হবে, তেলের উপরে ফ্রাই হবে, মনের মতো করে ভেজে নিবি, তারপরে ঝাল করবি, টক করবি, নুন করবি আর তেল করবি, যেমন করবি তেমন খাবি। এই স্বাদটা বগ কিয়ামত পর্যন্ত পাবে না, কুমির কিয়ামত পর্যন্ত পাবে না। শিয়ালে, কুকুরে, শুকুনে, বাঘে ভাল্লুকে গোশ খায়, খায় না খায় না? যদি বলে ও জীবনে জানে কাবাবে কি মজা, কিমা করলে কিরকম লাগে, গোশের চাপ কিরকম শিয়াল জানে? রাব্বেজুল জালাল বলে ওকে কাঁচা আর পচা খাইয়েছি, আর তোকে তোর মনের মতো করে ভ্যারাইটিস করে খাইয়েছি। আমি মায়ের পেটের দুধ কুত্তাকে খাইয়েছি, বিল্লিকে খাইয়েছি। মায়ের পেটের দুধ আমি পৃথিবীতে অনেক জন্তু জানো, সাপকে, আপনার গরুকে খাইয়েছি, ছাগল ভেড়াকে খাইয়েছি, কিন্তু দুধের ভিতর থেকে ছানা তৈরি করে খাওয়া তুই জানিস, আর কেউ জানে না। দুধ থেকে নিচিড়ে ঘি বার করে তুই জানিস খাওয়া, পৃথিবীর কোনো জানোয়ার জানে না ঘি কিভাবে করতে হয়, কেমন খেতে হয়, জানে? এর পরেও তুই ভাবিস কি করে যে আমি তোকে সম্মান করি নাই? আমি তো বলেছিলাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এটার জন্য আমি শর্ত করি নাই যে নামাজ পড়লে ঘি খাওয়াবো, নামাজ পড়লে দুধ খাওয়াবো, নামাজ পড়লে প্লেটে খাওয়াবো, নামাজ পড়লে ডাইনিংয়ে খাওয়াবো, নামাজ পড়লে ব্ল্যাঙ্কেটে শোয়াবো না। তুই নামাজ পড়িস আর না পড়িস, আমাকে আল্লাহ বলিস আর না বলিস বলিস, আমি আল্লাহ কথা দিয়েছি আদমের বেটাকে সম্মানে রাখবো, রেখেছি। আপ তোর ইচ্ছা, তুই আমার সম্মান রাখবি কি না রাখবি। তুই যদি আমার সম্মান রাখিস, তাহলে দুনিয়াতে যা দিয়েছি ওটা হলো 1 পয়েন্ট, আর তুই আমার সম্মান রেখে ফিরে গেলে তোর জন্য রেখেছি 99 পয়েন্ট। তোর কোনটা পছন্দ তুই ঠিক করে নে। আমি দুনিয়াতে যতটা তোকে সম্মানিত করেছি, এটা হচ্ছে 1.1%, আর 99% আমার কাছে রেখেছি। তুই আমার কথা শুনে ফিরে গেলে তোকে দেবো। বলে আল্লাহ একটা ঝলক শোনাও, একটা ঝলক শোনাও, তাহলে বুঝবো যে হ্যাঁ পাবো। তো কোরআন সচ্চি ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। পৃথিবীর জমিনেতে তোর যখন কোনো জিনিসের ইচ্ছা যাবে, তোর কামানোর ক্ষমতা দেবো, তুই মেহনত করে কামাবি, ফের ওটা বানাবি, তারপরে তুই খেতে যাবি। যতটা ইচ্ছা ততটা খেতে পাবি না, কারণ ট্যাঙ্কির বাইরে খেলে অম্বল হবে, ট্যাঙ্কির বাইরে খেলে মুসিবত হবে। মাপে খাবি, মাপের বাইরে খাবি না। হজম হলে তবে খাবি, হজম না হলে কিন্তু খাবি না। আমি আল্লাহ শোনাচ্ছি, তুই দুনিয়াতে আমার কথা শুনে যখন চলে আসবি, তো সামনে লাখো নিয়ামত সাজানো হবে, তোকে কামাতে হবে না, মনে মনে হবে কল্পনা, সামনে হাজির হয়ে যাবে, মেহনত করতে হবে না। সুবহানাল্লাহ। এই বিশ্ববাসী কোরআন শোনাচ্ছে, দুনিয়াতে মেহনতের পরে পেয়েছো, আখিরাতে মেহনত করা লাগবে না, শুধু মনে হবে কল্পনা, তাকে দেখবে হাজির হয়ে গেছে, সেখানে দেরি হবে না। কোরআন চলছে আসহাবাল জান্নাতি ফি শুগুলিন
فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم فيها ما يدعون سلام قولا من رب رحيم وامتازوا اليوم أيها المجرمون আর ভাটরার বুদ্ধিজীবীরা জওয়ান যুবকেরা আল্লাহ পাক 23 পারায় সূরা ইয়াসিনে শুনিয়ে দিয়েছে বিশ্ববাসী শুনে রাখো জান্নাতীরা যখন এই সব মনাস করে হ্যাঁ এই তোরা সামনে সরে যা না मिला खुश्क रोटी आजाद रहकर तेरी बंदिशों की पुलाव से हजार है बेहतर की बोलबो बाबूजी परिवेश तो खराब शैतान तो जाने यही समय एक खेच में दे लोग को गुली है भजन आई तो गान मारा से अब क्यों था शोक ए चल पलंग दे बोला चल मेरे मोहतरम दोस्तों बुजुर्गो वल्लाह पाक सोचते इन्ना सहाबल जन्नति फी शुगुलिन फाकिहून हुम वाज़वाजुहुम फी ज़िलालिन अलल अराइकि यत्तकिऊन अल्लाह पाक बोलेन জান্নাতে যখন জান্নাতে যাবে একা ভালো লাগবে না তাই সামনে হবে মনের মানুষ অচেনা কেউ থাকবে না সামনে বিবি হবে এদিকে স্বামী হবে মাঝখানে ডাইনিং টেবিল হবে খাঞ্চা হবে এদিকে সোনার চেয়ার হবে ওদিকে সোনার চেয়ার হবে নিচেতে মাখমালের বিছানা হবে মধুর একটা নহর হবে দুধের একটা নহর হবে মাটির ভেতরে গর্তে হবে না মাটির উপর দিয়ে পানি গড়িয়ে যাবে মধু গড়িয়ে যাবে ওই মুসলমানের ছেলেরা আমার আল্লাহ পাক শোনাচ্ছে শুনে রেখে দে মাঝখানে বসে থাকবে পায়ের তলা দিয়ে ঝর্ণার পানি ঝরঝর কলকল কলকল করে আওয়াজ হবে ফুলের গালিচা চারিদিকে সাজানো হবে ওই মাঝে তোমাকে নাস্তা দেবে মজা কেমন হবে কি জি শ্বশুর বাড়ি তো অনেক ভালো মন্দ শাশুড়ি খাইয়েছে এরকম পার্কে বসিয়ে খাইয়েছে যে চারিদিকে টাটকা গোলাপ ফুলের একেবারে সাজানো টাটকা জ্যান্ত গাছ থাকবে তলায় ঝর্ণার পানি কলকল কলকল করে বয়ে যাবে সবুজ ছোট্ট ছোট্ট মাছ তাতে খেলবে আর আপনাকে সোনার চেয়ারে বসতে দেবে সোনার পানি দেয় না তো চেয়ার দেবে কি জি ক্যাঁতা বিছিয়ে বসিয়েছে না কি বিছিয়েছে আল্লাহ জানে ওখানে সবুজ মখমাল হবে আর হেলান দেওয়ার জন্য বৃক্ষাদি হবে উপরের ছাদটা গাছের পাতা দিয়ে এমন ভাবে ছেয়ে দেবে তলাতে সূর্যের আলোর ছটা পর্যন্ত আসবে না এরকম বৃক্ষ তলাতে বসাবে ঘন পাতারাজি বৃক্ষের তলাতে হালকা জান্নাতের হাওয়া যাবে আর সামনে বিবিকে বসিয়ে দেবে একটা কাপড় পরলে বিবির লজ্জা পাবে তাই সেদিন 70টা কাপড় পরবে তারপরও কাপড়ের ভিতর থেকে শরীর আর শরীরের ভিতরের হাড়গুলো পর্যন্ত বাইরে থেকে দেখা যাবে কিরকম মজা হবে হ্যাঁ এখানে খেদির মায়ের নাক নাই তাতে ডুব মেরে পড়ে বাপ মায়ের খবর নাই আপনাদের বলি নাই সেই পাড়ায় শুনি তাই বলছে আর কি বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুনি মানুষেরা আর সামনে যত রকমের ফল ওর জানা আছে সব হবে ও যত রকম ফল চেনে সব কটা থাকবে আর যত কটা ও চেনে ততটা থাকবে আর তার 10 গুণ আল্লাহ অন্য ফল দিয়ে সাজাবে যে ফলগুলো কোনোদিন চোখে দেখেই নাই কানে শোনেই নাই আর ওর বাপ 14 গোষ্ঠীর নাম জানি
আর প্রত্যেকটি ফলের স্বাদ আলাদা হবে, একজন তুলবে আর একজন আর মুখে দেবে। আমাদের কোনদিন দিয়েছে? কথা বলা, মাল যে তুলে সেই মেরে দিয়েছে। জান্নাতে স্বামী স্ত্রীর মুখে দেবে, স্ত্রী স্বামীর মুখে দেবে। আজি মজায় মজা হবে, খেতে খেতে মনে হবে আল্লাহ একটু নোনতা হলে ভালো হতো। কিরকম নোনতা? তো তাকিয়ে দেখবি একজন পাখি উড়ে যাচ্ছে, এই পাখির গোশত যদি একটু ভোনা হতো। এই হতো শব্দ শেষ হওয়ার আগে দেখবে প্লেটে ওই পাখিটি ফ্রাই হয়ে নামানো আছে। সুবহানাল্লাহ। কোরআন শুনিয়েছে, দুনিয়াতে আমার কথা মেনে চললে পাবি 1 পয়েন্ট, আর আখিরাতে পাবি 99 পয়েন্ট। দুনিয়াতে 1 ভাগ রেখেছি, তোর খেতে মন গেলে কামাতে হবে, পয়সা অর্জন করতে হবে, বাজারে কিনতে হবে, এনে পরিষ্কার করে ধুইতে হবে, তারপর স্বামী স্ত্রী খেতে হবে। হজম হলে খেতে পাবি, তা নাহলে খাওয়া বাদ দিতে হবে। আর জান্নাতে গলা পর্যন্ত খাবি, মুখ নামাতে পারবি না, একবার মাথা তুলবি ভুক করে ঢেকুর উঠবে, আর সঙ্গে সঙ্গে আগে যেমন পেট খালি ছিল অতটাই খালি হয়ে যাবে, অস্বস্তি বলে কিচ্ছু থাকবে না। এর নাম হলো জান্নাত, এর নাম হলো আখিরাতের নিয়ামত। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, পৃথিবীতে হাজার দুয়ারি নাম শুনেছেন, ভুলভুলাইয়া লাখনৌ শুনেছেন, বা হায়দ্রাবাদের গোলকুন্ডা শুনেছেন। একটা ঘরে ঢুকলে বেরোনো যায় না, হাজারো রাস্তা সেখানে খুঁজে পাওয়া যায় না। মানুষ 2 দিন দেখে, 6 দিন দেখে, 10 দিন দেখে, তারপরে আর দেখে না। খানিকক্ষণ দেখে হ্যাঁ আচ্ছা দারুণ বানিয়েছে। কিন্তু জান্নাতে যখন জান্নাতের দরজার কাছে যাবে, দরজাটা দেখে অবাক হয়ে দাঁড়াবে, আর এমন আকর্ষণীয় হয়ে তাকাবে, 60 বছর তাকিয়ে খালি দেখবে। তখন ওই একদিক থেকে দেখে আর একদিক দেখা হবে না, 60 বছর চলে যাবে। ফেরেশতা তখন আস্তে করে হাত দিয়ে বলে, ভাই খালি দরজা দেখবি না, ভেতর দিয়ে যাবি? যা, এখনো দাঁড়িয়ে আছি। বলছি হ্যাঁ 60 বছর হবে। বন্ধু, এবার তোমার ইচ্ছা, তার ইচ্ছায় চলবে না, তোমার ইচ্ছায় চলবে। আল্লাহ পাক শোনাচ্ছে, এ নমুনা শোনাবো না, এরকম লাখো নমুনা কোরআন আল্লাহ পাক রেখে দিয়েছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মশা, ওই জান্নাতীরা যখন একে অপরকে খাওয়াবে, মাঝে মাঝে খাওয়াবে আর মাঝে মাঝে মজা নেবে। দেখেন না, নতুন বিয়ে বাড়িতে মাঝে মাঝে হয়, ও সবসময় হয় না। আদর করে দামি খাবার দুলা ভাইয়ের মুখে দিচ্ছে, খাবো না, লাও ভাই খাও, আমি দিচ্ছি, সব করে খাও। যেই হা করেছে, মাল নিজের মুখে ভর দিয়েছে। সবাই হাসটাল বলছে, দিলে তো, সর্বনাশ করে দিলে তো। জান্নাতে বিবি স্বামীর মুখে দেবে, স্বামী বিবির মুখে দেবে, আর মাঝে মাঝে মুখে ঠেকিয়ে টেনে নেবে। খুশিতে দুজন হাসবে, আর যখন হাসবে তো গোটা জান্নাতটা আলোয় আলোময় হয়ে যাবে। যখন আলো হবে, কিছু ছুঁচো থাকবে, এখানেও আছে, আমি চিনি না কে কে, ওইরকম কিছু ছুঁচো থাকবে, তারা তখন দেখবেন এমনি করে মুখ বাড়াবে। দেখেন আপনাদের এখানে আছে দুজন বন্ধু আর বান্ধবী নদীর দাবায় বসে পিট পিট করছে, আদরের গল্প করছে। এ ছেঁচো দেখবে গাছের পাড়ে আস্তে আস্তে করে গিয়ে, তুই কি দেখছিস? ওরা যা করছে তুই কি দেখছিস? থাকে না ছেঁচো, থাকে না? পার্কে দেখবেন 2 বন্ধু আর বান্ধবী একটু যা হচ্ছে হচ্ছে, তাদের যা হচ্ছে হচ্ছে, এ দেখবেন গাছের ফাঁক দিয়ে পাতা সরিয়ে, তুই কি দেখছিস? আরে সেটা করছো, তুই কি দেখছিস? এরকম ছুঁচো কিয়ামতেও থাকবে, এরকম ছুঁচো কিয়ামতেও যেন বলে থাকবে। আমি বলি না, কোরআনে আছে, খুলে পড়ে নাও। আল্লাহ পাক ইন্না সাহাবাল জান্নাতি ফি শুগুরিন ফাকিহুন হুম ওয়াজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি ইয়াত্তাকিউন লাহুম ফিহা ফাকিহাতু ওয়া লাহুম মা ইয়াদউন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ওরা আনন্দে বিভোর হবে, মজা করতে করতে আনন্দে বিভোর হবে। দুজন দুদিকে টেক লাগিয়ে আরামের জন্য তন্দা যাবে। ওই সময় কিছু ছুঁচো আছে, মুখ বাড়াবে, দেখবে দারুণ খাওয়া দাওয়া চলছে,
দারুণ চলছে। এটা যখন মুখ বাড়াবে আল্লাহ পাক বলে ফেরেশতারা সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমার শান্তির পর্দাটা আড়াল করে দাও, শান্তির পর্দাটা আড়াল করে দাও। আর জাহান্নামের চাবুক এনে ওই ছোটগুলোর মুখে এমন করে মারো যেন চামড়া থাকে না, শুধু হাড্ডি নিয়ে যেন ফিরে যায়। এমন জাহান্নামের চাবুক মুখে মারবে, যেখান থেকে চুল উঠেছে এখান থেকে আর দাড়ির নিচে পর্যন্ত গোটা ছাল উঠে যাবে। হ্যাঁ, এই চাচির নিয়ে বাড়ি গেলে আর বউ চিনতে পারবে কথা। তুই কি উঠছেন? আল্লাহ বলে নাই এই মজার জায়গায় বসতে পারবি, তার কথা মেনে আয়। তখন বাদরামও করে কলকাতার পার্কে গিয়ে করছিলে এই জন্য মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য শুধু মানুষের আল্লাহ পাক বারহা বলেছিল আমার হুকুম মেনে চলে আয়, এই পার্কে বসতে পাবি। তখন শালির হাত ধরে নিয়ে খুব দুলুদুলি করছিলে, বলা খালা তো বোনকে নিয়ে খুব হুলুহুলি করছিলে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা সেদিন জাহান্নামের চাবুক মারবার তাড়াবে। তাই শোনাচ্ছে ওয়ালা কাদ কাররামনা বানি আদম, ও আদমের বেটা, আমাকে মারলেও দেবো না মারলেও দেবো, তবে হ্যাঁ আখিরাতে মাননেওয়ালা পাবে, না মাননেওয়ালা পাবে না। দুনিয়াতে সবাই পাবে। তো সম্মানের আসন দিয়েছে, আর যাওয়ার সময় আমাকে মুসলমান হয়ে যেতে বলেছে। কি হয়ে বলেন? মুসলমান। শুনে নেন আয়াতটা, ইনশাল্লাহ টাইম হয়ে যাচ্ছে। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, আজকে দিনে আবদার বেশি করবেন না। আমি মানসিকভাবে ভালো নয়, দেখুন আমার কথা বলার মাঝে মাঝে অটোমেটিক কথার যে আন্দাজ আমি বুঝতে পারছি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে চরম বিপদ, ঘরে মুরব্বী মারা গেছে। জাস্ট আমি আপনাদের ব্রিজ পার হচ্ছি তখন খবরটা এসছে। আমি বললাম ঠিক আছে ওইভাবেই রাখেন, সকালে আমি রাতেই ফিরে যাচ্ছি। আমি কমিটির লোকে এসেই বলেছি যে ভাই আমি খুব মর্মাহত, যেহেতু আমাকে ফিরে যেতে হবে, আমাকে আজকে বেশি চাপাচাপি করবেন না। 10:30টায় পালাবো বলেছিলাম, তো বললেন যে না একটু টেনে 11টা করে দেবে। সেই জন্য অনুরোধ, নামার সময় আর একটু বলুন, কারণ আমি আমার কথার ভিতরে বুঝতে পারছি আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছি। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা সুদী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের দেখে শোনাচ্ছে। ইহুদিদের বলে নাই, খ্রিস্টানদের বলে নাই, জৈনদের বলে নাই, নাসারাদের বলে নাই, ডোম সামাজ কলভিল সাঁওতালদের বলে নাই, বাউরি বাগদিদেরকে বলে নাই, মুসলমানদের ডেকেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওই ভাটুরিয়া রাব্বাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, বুদ্ধিজীবী বন্ধুরা, যুবক জওয়ানেরা, কোরআনের ভাষা হলো ইত্তাকুল্লাহ। দুনিয়া আমাকে ভয় করে না, তাতে আমার কিছু আসে না যায় না। ওরা দাঁড়িয়ে পেচ্ছাপ করবে করুক, তুই যেন করিস না। ওরা পেশাব করে পানি নেবে আর না নেক, আমি ওসব দেখতে যাব না। ওরা মদ খাবে তারি খাবে, ও বিষয়ে তোকে দেখতে হবে না। তুই মনে রাখিস আমি তোকে মুসলমানের ছেলে করেছি, তুই যেন ওই রকম ভুল করিস না। ওরা সুদ খাবে তারি খাবে, ওরা হারাম খাবে অবৈধ খাবে, তুই মুসলমানের ছেলে, তুই যেন ভুলটা করিস না। কারণ কোরআন তোদের ঘরে দিয়েছি, কোরআন তোদের হাতে দিয়েছি, আমি ওদের ঘরে কোরআন দিই না, ওদের ঘরে ওদের হাতে কোরআন দিই না। তুই কোরআন দেখে আমার কথা বিশ্বাস করিস, আমি রহমান তোকে দিয়েছি কোরআন, তুই মুসলমান, তোকে আমার কাছে আসার সময় আনতে হবে ঈমান, তুই যেন ভুলটা করিস না। ইত্তাকুল্লাহ, আমাকে
আমাকে ভয় কর, আমাকে ভয় কর রে বোকা, কাউকে ভয় করতে হবে না। তুই যখন আমাকে ভয় করবি আসমান তোকে দেখে ভয় খাবে, তুই যখন আমাকে ভয় করবি জমিন তোকে দেখে ভয় খাবে, তুই যখন আমাকে ভয় করবি সমুদ্র তোকে দেখে ভয় খাবে, তুই যখন আমাকে ভয় করবি পাহাড় তোকে দেখে ভয় খাবে। ও ভাটুরিয়ার যুবকেরা রে, ওই আল্লাহর কসম করে বলছি, অন্য কোনো দিন যদি আমি এলাকায় আসি খালি মনে করিয়ে দেবেন আল্লাহকে ভয় করলে নাকি পাহাড় পর্বত নদ নদী ভয় করে। একটা একটা করে নমুনা দেখান, কারণ আমরা পৃথিবীর কোনো মাল কেনার আগে স্যাম্পেল দেখে মাল কিনি, স্যাম্পেল না দেখে যদি বলেন কিনি না। অতে মৌলবী তুমি যদি স্যাম্পেল না দেখাও আমিও মাল নেব না। আল্লাহর কসম খেয়ে বলছি রে, এক একটা কোরআনের আয়াত তোমার সামনে দেখাবো আমার আল্লাহ কিভাবে স্যাম্পেল দিয়েছে, সেদিন শোনাবো। আমার বাবাজি শুনে রাখেন, কোরআন শুনিয়ে দিয়েছে, বান্দা তুই যখন আমাকে ভয় খাবি আবহাওয়া তোকে দেখে ভয় খাবে, তোর বিপক্ষে যাবে না, তোর বিপক্ষে যাবে না। এ নমুনা যদি কোরআন হাদিসে না থাকে, ও যদি না বলতে পারে, জেনে রেখো আদ মৌলানা আসলে মৌলানা না। আজ বলে দিয়ে গেলাম বন্ধুরে, কোরআন শুনেছে ইত্তাকুল্লাহ। তুই যখন আমার হাতে থাকবি দুনিয়া তখন তোর হাতে থাকবে। যেন বলে সুবহানাল্লাহ। তাই শুনিয়ে দিয়েছি, শুনে রেখে দে, আমি আল্লাহ ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম। দুটো কথা মনে রাখিস, সত্য কথা বলিস, মিথ্যা যেন বলিস না। আমলগুলো ঠিক করে নিবি, কোনো বিপদ হবে না। ও মুসলমানের ছেলে, সত্য বলবো ইনশাআল্লাহ। জোরে বলে সত্য বলবে ইনশাআল্লাহ। সত্য তুমি যে বলো আমি মুসলমান, আর কোন সত্য আমি জানতে চাচ্ছি না, আর কোন সত্য আমি জানতে চাচ্ছি না, খালি একটা সত্য বলো, তুমি মুসলমান কিনা। জোরে বলো মুসলমান কিনা। আমরা মুসলমান, হ্যাঁ না না বলেন, তাড়াতাড়ি বলেন। আরে হ্যাঁ না না বলেন। কোন ছেলে যদি বাপের পরিচয় না দেয়, ও বাপের ছেলে না হারামি ছেলে। বাপের যদি না মেনে নেয়, তুই আমার বাপ না, ওটা তোর বাপ কে বলে জানি না, তার মানে কি? জোরে বলো, আরো জোরে বলো। ওই যে বাপ স্বীকার করে না, ও ছেলেটা ভালো না। হ্যাঁ না না বলেন। আরে হ্যাঁ কিংবা না একটা বলেন। যে ছেলে বাপ স্বীকার করে না, ছেলেটা ভালো না খারাপ? জোরে বলো। যে আজান শুনলে মসজিদে যায় না, মালটা কি? আসতে বলছে, আর জোরে ওরে বাপের ডাকে সাড়া না দেওয়া যেমন, আল্লাহ ডাকলে সাড়া না দেওয়া এবার বলো কেমন কেমন। আজান হলো হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, বিড়ি খাচ্ছে বলছে মৌলবি তুই চালা, মুয়াজ্জিন আছে সারা, তুই চালা। আরে হ্যাঁ মুয়াজ্জিন বাবাজিরা, সোনারা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, যদি বাপ ডাকে ছেলে না সাড়া দেয়, লোকে বলবি তুই হারামি নাকি রে, তোর বাপ শুনে এই জানোয়ার। বাপ না ডাক, বাপ ডাকলে সাড়া না দিলে লোকে জানোয়ার বলে, আর খোদা ডাকলে সাড়া না দিলে কে কি বলে? মোচমান বলে। হনুমান বলা দরকার ছিল। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শুনেছি অকুলু কাওলান সাদীদা। ওরে কমপক্ষে এতটুকু সত্য বল, আমি মুসলমান। মসজিদে হয়েছে আযান, এবার ওযু করে মসজিদে যান। আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা
তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই শালা বোয়া ডিমের বিয়ারা বাচ্চা কোথাকার। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানের জন্য সুধীমা বসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাফ শুনিয়ে রেখেছিলেন, আসার সময় মুসলমান হয়ে আসবি। কি হয়ে বলে? আমরা মুসলমান হয়ে যাব না গিয়ে হব? যদি বলেন মুসলমান হয়ে যাব না গিয়ে হব? হয়ে যাব। বলেন হয়ে যাব। যদি বলেন দাঁড়ান, বলেন হয়ে যাব ইনশাআল্লাহ। যদি বলেন যখন আপনাদের গ্রামে কেউ মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে শুইয়ে দেয় পশ্চিম দিকে পা করে শোয়ায়, তাই তো নাকি? কোন দিকে পা করে শোয়ায়? হ্যাঁ, বলছে দক্ষিণ দিকে। ঠিক বলেছে? চিন্তা করতে বলবো কিনা এইটাও জানে না। দেখুন কি ঠিক বলছে, চিন্তা করছে হ্যাঁ বলবো না না বলবো। এই যে মানুষ মরে গেলে মানুষের পা কোন দিকে দেয়? দক্ষিণ দিকে। মাথা কোন দিকে দেয়? কি কারণে? পশ্চিম দিকে মুখ থেকে কি লাভ? এত গোটা জিন্দিগি তো পশ্চিম দিকে তুমি মুখ দাও নাই, এখন মুখ দিচ্ছ কেন? হ্যাঁ, মুসলমানের লাশ। কিসের লাশ? আরে মরার পরে মনে হয়েছে সালা মুসলমান, পশ্চিম দিকে মুখ কর। গোটা জীবন কোন দিকে মুখ করেছ? হ্যাঁ, পূব দিকে মুখ করে ঢাবা ঢাব ঢাবা ঢাব ঢাব। ধাক্কান কোম্পানি। গোটা জিন্দিগি তোমার পশ্চিম মনে ছিল না, সালা মরার পরে মনে হয়েছে। তার মানে মরার পরে মুসলমান, আগে কি ছিল? মাল ধরে ফেলেছে। কি যেমনি মরে গেছে তাড়াতাড়ি গোসল দে গোসল দে গোসল দে। ভাই শীতকালে রাত, এখন থাক, সকাল। মানুষ মরে গেলে সঙ্গে সঙ্গে গা ধোয়াতে হয়। কারণ কি বলে? মরণের কষ্ট এত কঠিন যে এই কষ্টে পেচ্ছাপ পায়খানা হয়ে যেতে পারে, হবেই জানতি নয়, হতে পারে। অতএব নাপাক শরীরে রাখা ঠিক না। মুসলমান পবিত্র হয়ে শুতে হয়, নাপাক শোয়া যায়? যদি বলেন বিয়ে করে 6 মাস গা ধোয়া যায়? বিয়ের পরে 6 মাস সকালে গা ধোয় না, তারে পাড়ার লোকে বলবো জামাই গা ধুচ্ছে। তুই শ্বশুর না হারামির হার। হ্যাঁ রে, হ্যাঁ। শীতের রাতের ভোরের বেলা 1 বালতি পানি গরম করে দরজার সামনে দিয়ে, কচি কি আবার গরম পানি বালতিতে আছে, আমি নামাজ পড়তে যাচ্ছি, তুমি গোসলটা করে এসো। বলতে পারছ? লজ্জা। বউ বেটা শুয়ে আছে, ও দরজায় ঘা দেওয়া। বউ বেটা শুয়ে আছে, ও দরজায় ঘা দেওয়া। যদি বলো যাবে না, তো খোদা বলছে দাঁড়া, ব্যবস্থা করছি, তোর মুখে ঝাঁটা মারবে, তোকে কেউ বাপ বলে আর মানবেই না। হাজমান রওশন সাহেব শোনাচ্ছিলেন, বলতে বলতে ঝরঝর করে কেঁদে গেলেন যে আল্লাহ কসম করে বলছি, ওই রকম বাপ যদি না পেতাম তো জীবনে কত নামাজ কাজা হতো হিসাব ছিল না। আজ পর্যন্ত বিয়ের পরে থেকে একদিনও ফজরের নামাজ কাজা হয় নাই, হয় নাই, হয় নাই। বিয়ে হয়েছে আমার 1 জানুয়ারিতে, শীতের রাত, প্রচন্ড শীত। বিয়ে করে বাসরাতে গেছি, আব্বা ভোরের সময়তে মাকে তুলে বলেছে ওঠ, বালতি করে কল ট্যাপ, তখন তার ট্যাপে ছিল না, কল টেপা পানি টিপে 2 বালতি বড় বড় বালতি পানি দিয়ে 2 হাঁড়িতে ভর্তি করেছে। খড়ের গাদা থেকে খড় এনে মাকে বলছে জ্বালা, টকবক করে পানি ফুটে গেছে। মা বাপ অজু করেছে, আর যাবার সময় দরজার ডাক্তার বলছে রওশন, তোর বৃদ্ধা মা পানি ফুটিয়ে গোসলখানায় ভরে রেখেছে, দেখি যেন ঠান্ডা হয়ে যায় না। আমি মসজিদে বসে থাকছি, তুই আসলে ফজরের নামাজ পড়বো তোর পেছনে। আমি উঠে আমার স্ত্রীকে বললাম, শোনো, আমার মা পানি গরম করেছে আর আব্বা নিজে পানি বয়ে দিয়েছে,
এই পানি যদি ঠান্ডা হয়ে যায় আর ফজর যদি কাজা হয়ে যায়, তাহলে বাপের সামনে কোনোদিন দাঁড়াতে পারবো না, আর খোদার সামনে তো দাঁড়াতেই পারবো না। অতএব আমি গোসল করে মসজিদে চলে যাচ্ছি, তুমি গোসল করে যেন নামাজ পড়ে নিও, আমি যেন এসে দেখি নামাজের মুসাল্লাতে তুমি বসে আছো, বাস এতটুকু। আর না বলে আমি ওই দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে কোনোদিন আর ফজর নামাজ কাজা হবে না, যার বাপ ভরে পানি গরম করে দিয়েছে। আপনার আমার ভাই ডাকলে আর বাড়ির মেয়েরা বলে তোমার লজ্জা শরম কিছু নয় না কি? তখন বুঝতে হবে কত বড় নাদান বুঝো যে গোসল করাটা নাকি অপমানের। আরে গোসল করাটা পুণ্যের কাজ। রাতের সকালে হওয়ার আগে গোসল করে দিলে মেয়েদের চুলের পানি যত ফোঁটা ঝরে গেছে প্রত্যেক ফোঁটাতে একটা করে গুনাহ মাফ হয়েছে, আর একটা করে নেকি তার আমল নামাতে চলে গেছে। আর ফজরের পরে থেকে যত বেলা পর্যন্ত গোসল করে নাই ঘুরেছে, এই মাটি শুদ্ধ তার জন্য খোদার কাছে অভিশাপ করেছে, আর খোদার নাফরমানের খাতায় নাম আছে। ওই অবস্থায় মরে গেলে ঈমান আছে কিনা সন্দেহ আছে। মনে থাকবে ইনশাআল্লাহ? হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মানুষ মরে গেলে তখন মনে হচ্ছে মুসলমান গা ধুয়ে দাও, আর বিয়ের পরে কি ছিল টাটকা হনুমান, খালি লুঙ্গি মুছে নিয়েছে, গা ধুয়ে সময় পাও নাই। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধু, আপনাকে মুসলমান হয়ে মরতে বলেছিল, আপনি তো মরার পরে মুসলমান করছেন। হ্যাঁ না বলেন না? বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছিল ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করি, ও পরওয়ারদিগারে আলম মাওলায়ে হাকিম, আমি যদি মুসলমান হই ফজরে গোসলটা করে নেব, পাঁচ ওয়াক্তের নামাজ সময় মতো পড়ে নেব, তুমি ডাকলে তোমার ডাকে সাড়া দেবো, তুমি যা বলবে তাই শুনবো, কি পাবো বলো, কি পেলে আমি খুশি হব এটা বলো, আমাকে কি দিয়ে খুশি করবে বলো। তো কোরআন শুনিয়ে দিয়েছে, তুই কবরে যখন যাবি কোনো প্রশ্ন উত্তর তোকে হবে না, তুই কবরে যখন যাবি কবরটা জান্নাতের বাগান হবে, কোনো কষ্ট ওখানে থাকবে না। হাসরের ময়দানে সারা পৃথিবীর মানুষ পাগলের মতো ঘুরবে, তোকে পাগলের মতো ঘুরতে হবে না, তোকে মাতালের মতো ঘুরতে হবে না, সব পালিয়ে যাবে, তোর ভয়ের চিন্তা থাকবে না। আল্লাহ নমুনা বলো নমুনা। তো কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ নবী শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক শুনছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারা সূরা হাশরে আল্লাহ পাক 8-9 নম্বর আয়াতে শুনিয়েছে, আমার রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ছেড়ে দাও। আজ যুবকরা কোরআন আপনাকে শোনাচ্ছে, নবী আপনাকে শুনিয়ে দিয়েছে, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, ইযা উযিয়াল মাইয়িতু আলা কবরিহি ওয়াল কুরআনু আলা রাসিহি ওয়াস সালাতু আলা ইয়ামিনিহি ওয়াস সাওমু আলা শিমালিহি ওয়া সাইরিল আমালি ইলা রিজলাইহি। মাইয়িতকে কবরে যখন শোয়াবে, মুসলমান কবরে যখন শোবে, ওর মাথার কাছে কোরআন গিয়ে দাঁড়াবে, ডান দিকে নামাজ দাঁড়াবে, বাম দিকে রোজা দাঁড়াবে, পায়ের কাছে সমস্ত নেকিগুলো দাঁড়াবে। মাইয়িত কবরে জিজ্ঞাসা করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চারজনা একসঙ্গে সালামের জবাব দেবে। জিজ্ঞাসা করে মান রাব্বুকা, চারজন বলবে একদম সাইলেন্ট বোকা, আওয়াজ করলে চামড়া চলে যাবে, তোরও খবর কবরই হয়ে যাবে। ফেরেশতা চিন্তা করছে, শালা কি ফেরে পড়লুম, একটা কবরে 5 জন ঢুকেছে, তোরা কারা? তোরা কারা? আজ তো কথা বল, ঘুমুচ্ছে আমাদের ঘুরতে ঘুমুন শুনতে। মাথার কাছে কে? কোরআন, ডান দিকে কে? নামাজ, বাম দিকে কে? রোজা। ফেরেশতাকে বলছে একদম সোজা থাক, একদম সোজা। বলি আমি রোজা, একদম তুই সোজা হ না, তোর অবস্থা খারাপ আছে। তো বলছে ভাই তোরা কারা বল না। বলছে ওর বন্ধু আমরা।
আমার বন্ধু ঘুমাচ্ছে, একদম তুলবি না। তুই কে পাঠিয়েছে? বলছে আল্লাহ। বলছে আগে বল যা। তো ফেরেশতা খোদার কাছে গিয়ে বলছে খোদা, সে এক কবরে 5 জন ঢুকেছে। কবরে কি 5 জন ঢোকে? বলছে আল্লাহ বিশ্বাস করেন, আপনার ইজ্জতের কসম, আল্লাহ সব দেখছে আর মজা নিচ্ছে। ওই দেখলি 5 জনকে ডেকেছে, 4 জন চলে গেছে। জিজ্ঞাসা করছে প্রথম ধরেছে কাকে? মাথার কাছে বসে আছে যুবকের মতো। তুমি কে? বলছে আল্লাহ, আমি তোমার কালাম, আর যে শুয়ে আছে ওটা তোমার গোলাম। কেউ দেখে নাই, কিন্তু তুমি দেখেছো। শিশুবেলায় মায়ের কোল থেকে শীতের দিনে ঘুম থেকে উঠে বুকে জড়িয়ে নিয়েছে। ও যাবে না, মা 2 চড় মেরেছে, কাঁদতে কাঁদতে গেছে। তোর ইজ্জতের কসম, ওই মাসুমের চোখের পানি আমার বুকের উপরে পড়ে আছে। যে শিশুকালে আমাকে বুকে নিয়েছে, যৌবনে বুকে নিয়েছে, বার্ধক্যে বুকে নিয়েছে, মরার আগে বুকে নিয়েছে। এখন আমার বন্ধু ঘুমাচ্ছে, এগিয়ে তাকে তুলছে, মনে হচ্ছে ঠুকে দিই। তো ফেরেশতা তখন 2 পা পেছন দিকে সরে গেছে, শালা ধরলি খবর আস। আল্লাহ বলে আচ্ছা দাঁড়া দাঁড়া, তোমার কি খবর? তুমি কে? বলে আমি নামাজ, আমার একটাই কাজ। আল্লাহ, বাসর রাতের বিবি তার আকর্ষণীয় লোভনীয় চেহারা ওকে টানছিল, বাসর ঘরের সুগন্ধকে টানছিল, কিন্তু এসে আজান হলে সব ফেলে দিয়ে তোর ঘরে গিয়েছিল। যে বাসর রাতের বিবি ফেলে তোর পায়ে সেজদা করেছে, আজ সে একটু ঘুমাচ্ছে, এগিয়ে তাকে জাগাচ্ছে, বলতে মেরুর নাক ফাটিয়ে দি। ফেরেশতা চিন্তা করছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ। তুমি কে বাবা? বলে আল্লাহ, আমি তো রোজা, আমার হিসেব একদম সোজা। বলি কিরকম? বলে 16 ঘন্টা না খেয়ে থেকেছে, কার ভয়ে? তোকে দেখেছে, চেনে, তোর কথা শুনে 16 ঘন্টা খায় নাই, পিপাসার পানিও খায় নাই, ক্ষুধার খাবারও খায় নাই। ঘড়িতে টাইম হয়েছে, রাত অন্ধকার হয়ে গেছে, মসজিদে আযান হয় নাই, পানি হাতে নিয়েছে, খায় নাই, কার ভয়ে? যে তোর ভয়ে তুই এত কষ্ট করেছে, আজ ঘুমোচ্ছে, এ কিনা তাকে জাগাচ্ছে, মনে হচ্ছে আল্লাহকে কি ব্যবস্থা যে করি। তো পায়ের দিকে খুচরো মালগুলো আছে, দান সাদগা খায়রাত, ছোটরা লাফায় বেশি, ওরা সবাই মিলে বলছে ধরবো। আল্লাহ বলছে ধরতে হবে না, ছেড়ে দে, আমি ছেড়ে দিচ্ছি, তোরা ছেড়ে দে। আর শুনিয়ে দে জান্নাও মুকানাও মিল উরুজ। ফেরেশতারা 4 জনের নিচে নেমে যাবার আগে জান্নাতের দরজা খুলে দিবি, জান্নাতের বিছানা বিছিয়ে দিবি, জান্নাতের খুশবু চালিয়ে দিবি, জান্নাতের হাওয়াটা চালিয়ে দিবি, পায়ের কাছের মাটিটা সরিয়ে দিবি। মদিনা শরীফে আমার নবী শুয়ে আছে, আমার নবীর চেহারাটা দেখিয়ে দিবি, আর ওকে সালাম করার সুযোগ করে দিবি। কি জি মনে থাকবে ইনশাআল্লাহ? মন থাকবে ইনশাআল্লাহ? তো মুসলমান কবরে গেলে কিছুই হবে না, তবে ছেলে গেলে উল্টো পাল্টা মার। তোকে আসতে কে বলেছে? বলেছিলাম তো মুসলমান আসতে, তুই কি উঠেছিস? প্রশ্নের পর প্রশ্ন, মারের পর মার। আর হাসরের ময়দানে কোরআন শোনাচ্ছে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা। সুবহানাল্লাহ জোরে বলেন। না বুঝতে পারলো জোরে বলেন সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বাড়ি গিয়ে একটা দেখবেন, গিয়ে যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর নেট অন করবেন, ফের দেখবেন 25 পারাতে সূরা যুখরুফের 68 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 2টো লাইনের নিচেতে আল্লাহ পাক শোনাচ্ছেন, হাসরের যখন ময়দান হবে, আসমান জমিন যখন ভেঙে গুঁড়ো হয়ে যাবে, সারা পৃথিবী যখন চেটিয়াল ময়দান হবে, যদি বাপ বেটার পরিচয় দিতে চাইবে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে দেখে বলবে আমার সঙ্গে তোমার কোনদিন সাক্ষাৎ হয়েছে বলে মনে পড়ে না। সাথে বিবি স্বামীকে বলবে বিয়ে আমার কোনোদিন হলো না। ছেলেরা মাকে বলবে তোর পেটে আমি হতে পারি না। এই রকম যখন নমুনা কোরআন বলছে বাতারান নাসা সুকারা,
মানুষকে মনে হবে মাতালের মতো ঘুরে বেড়াচ্ছে, আশ্রয় কোনো জায়গাতে নেই। বাপের কাছে হলো না, বেটার কাছে হলো না, বিবির কাছে হলো না, বেটির কাছে হলো না, বৌমার কাছে হলো না, শাশুড়ির কাছে হলো না, বন্ধুর কাছে হলো না, বান্ধবীর কাছে হলো না, পীরের কাছে হলো না, মুরিদের কাছে হলো না, ইমামের কাছে হলো না, মুক্তাদের কাছে হলো না, কারো কাছে কোনো যখন পাচ্ছে না ঠিকানা, তখন মাথার ঘিলু টকবক করে ফুটতে শুরু করেছে, পায়ের তলার জমিন পুড়ে লাল হয়ে গেছে। রব্বে জুল জালাল বলে মানুষ মাতালের মতো ঘুরে বেড়াচ্ছে, 17 ফুট রাস্তায় একা হেঁটে যাচ্ছে, কাউকে যেতে দেবে না। কোরআন বলছে ওয়াতারান নাসা সুকারা, মনে হচ্ছে যেন পাক্কা মাতাল চলেছে। ওয়ালাম তাকুন সুকারা, তারা মোটেই মদ্যপান করে না। আমি আল্লাহ সেদিন ডেকে বলবো ইয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। এই ভয়াবহ বিপদের দিনে, এই রকম ভয়াবহ বিপদ আর মুসিবতের দিনে, এই রকম বড় বিপদকালীনে আমি আল্লাহ তোকে বলে দিচ্ছি, চিন্তা করতে হবে না, ভাবনা করতে হবে না, তোর মাথায় হাত দিতে হবে না, তোর শরীরে ঘাম আসবে না, তোকে সূর্যের তাপ লাগবে না, তোর পায়ের তোলা জমিনের তাপের স্পর্শ দেবে না। আমি আল্লাহ তোকে ডেকে নিয়ে শুনিয়ে দেবো উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। যা জান্নাতে চলে যা, আমি জান্নাতের দরজা খুলে দিয়েছি, চলে যা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করে ও আল্লাহ কাকে দেবে বলো, কার এরকম পাওনা হবে বলো। বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা কোরআন বিশ্বাস করেছে, মুসলমান হয়ে যারা মরেছে। আয় ভাটরার বাবাজিরা, কোরআন বিশ্বাস আছে? কোরআনের উপরে বিশ্বাস আছে? হাত তোলেন। কার কার বিশ্বাস আছে? কার কার কোরআনের উপরে হাত? আপনার বিশ্বাস নাই, এ বুঝতে পারেন কোরআন ঘুমোচ্ছেন গিয়ে ঘোড়া বেরিয়া, ঘোড়া বেরিয়া, আরে ঘোড়া বেরিয়ার বাবাজিরা, কোরআনে যাদের বিশ্বাস তারা হাত তোলেন, এবার কথা শোনাতে বিশ্বাস করেন না রায় থাকবে। ওই কোরআনে যদি বিশ্বাস ছিল, ফজরের পরে সূরা ইয়াসিন কি করে ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল, মাগরিবের পরে ওয়াকিয়া কি করে ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল, এশার পরে সূরা মুলক কি করে ছেড়ে গেল? কোরআনে যদি বিশ্বাস ছিল, তাহলে নামাজের পরে সূরা ইখলাস কি করে ছেড়ে গেল? মুসলমান এখনো মিলাদে কেন বিশ্বাস হলো? চাহারমে কেন বিশ্বাস হলো? কুলখানায় কেন বিশ্বাস হলো? 40-এ কেন বিশ্বাস হলো? কেন হাড়ির উপরে বিশ্বাস হলো? কেন চাদরের উপরে বিশ্বাস হলো? কোরআনে বিশ্বাস কেন হলো না? আর হলে তবে কোরআন পড়ো, হাড়ি নিয়ে আর ছুটো না। বলে এখনো বিশ্বাস আছে 4-5 হাঁড়ি দেখ যদি বিরিয়ানি করতে পারি আর খান 40 মৌলবি জোগাড় করতে পারি, আমার বাপ হু হু করে জান্নাত চলে যাবে। আশ্চর্য কোম্পানি, বোকা কথা। আল্লাহ পাক শোনাচ্ছেন, তার নবী শোনাচ্ছেন। আল্লাহ নবী বলেছেন আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা প্রতিটি উম্মতের সিনাতে যেন 30টা আয়াত থাকে। কটা? জোরে কটা? কোন 30টা? 30 পারা কোরআনের মধ্যে একটা সূরা আছে যার আয়াত 30টা। কটা? ওই আয়াত সূরার আয়াতই হচ্ছে 30টা। ওটা হলো সূরায়ে মুলক। সূরায়ে মুলক বলেছে এশার নামাজের পরে যদি কোনো মানুষ প্রতিদিন পড়ে, কবরে কোনো আযাব হবে? জোরে বলেন হবে? আমি রাসূল বলছি আযাব হবে না। ওরে মুসলমান, কবরের আযাব যদি বাঁচতে চাও সূরা মুলক শিখে নাও, বাচ্চাদের শিখিয়ে দাও। কে বলেছে মরলে 4 দিনে মিলাদ দাও, পাড়ার লোকের উদুম খাওয়াও আর নদীর ধারে হাগাও? কে বলেছে তোমাকে? বলছে সত্যি বজার নানার যা খানা, হেগে সর্বনাশ। ছি 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 ছি। আচ্ছা বোকা কোথাকার, যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও তো সকালে উঠে সূরা ইয়াসিন পড়ে নাও, বিবিকে পড়াও। মন থাকবেন চাল্লা? অভাব যদি তাড়াতে চাও,
তো মাগরিবের পরে সূরা ওয়াকিয়া নিজে পড়ে নাও আর বাচ্চাদের পড়িয়ে দাও। এটা আল্লাহ বলেছে, রাসূল বলেছে, কোরআনে বিশ্বাস করি তোমার। যদি কোরআন পড়তে না জানো তো আল্লাহ নবী বললেন 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পড়ে নাও, তো আল্লাহ শোনাচ্ছে 1 খতম কোরআন পড়ার সওয়াব দিচ্ছি, তোমার বাপ দাদাকে দিয়ে দাও। এ মাল নিজে ইখলাস পড়বে না, ভাড়া করে মৌলবি আনবে, হাফেজ সাহেব নিয়ে এসে ধুনে দেবে। হ্যাঁ, সবিনা দিচ্ছে আর হাফেজ সাহেব দিচ্ছে এই চান্স, সারা বছর তো সারা 2 টাকা দেবে না, এখন সুযোগ আছে সবিনা দিবি না, মানে এমন সবিনা পড়বো মৌলবীদের সব দোয়াতে আমিন বলবেন না, সারা বছর তো 2 টাকা মৌলচাপকে দেবে না, তারপরে সবিনা পড়েও টাকা দেবে না। 3 বছর পড়েছে কিচ্ছু দেয় নাই, বলছে মৌলচাপ এই বছরে দিয়ে দেবো। পাড়ার ইমাম না পড়লে চাকরি যায় আর পড়লে জান যায়। কি করবে, পড়েছে, পড়ার পরে বলছে চলো কবরটা জিয়ারত করবে ওর বাপের। ও গিয়ে বলছে, আরবিতে বলছে, খোদা এমন সুরের পাল্লায় পড়েছি, বলছে আল্লাহুম্মা আমিন। কি কবরের কাছে গিয়ে বলছে, চাচা পয়জন জন্ম দিয়েছ তো, হ্যাঁ এরকম পয়জন তুমি জন্ম দিলে কি করে? বলছে আল্লাহুম্মা আমিন। ফেরেশতা বলছে হারামি, বুঝে দেখ কি বলেছে, আগে শোন, পরে আল্লাহুম্মা আমিন বলবি, সবে তো আমিন বলো না, খ্যাপা হতে হয়। এই জন্য আমিন বলার আগে বুঝে আমিন বলতে হয়, ভেবে আমিন বলতে হয়, মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। যদি বলেন আল্লাহুম্মা। এই জন্য শোনাচ্ছিলাম, যাবার সময় মুসলমান হয়ে যেতে বলেছে। কি বলেছে? কোরআন বিশ্বাস হবে আর মুসলমান হয়ে যাবে। যাবো ইনশাআল্লাহ। জোরে বলেন মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। মুসলমান মরে হব না, হয়ে মরবো। কোরআন পড়ে মরবো, মরার পরে কোরআন পড়াবো না, কোরআন পড়ে মরবো, গোসল করে মরবো, মরার পরে গোসল দিতে হবে না। তোমাদের এখানে সরকারি ড্রেন আছে? সরকারি ড্রেন আছে 2-4টে? আছে। যে ড্রেনে সরকারি যে খালে 10 বছর থেকে পানি আসে নাই, যে ড্রেনে সারা বছর পানি আসে নাই, 1 বালতি পানি দিয়ে ঢেলে দিলে ওই ড্রেনের ময়লা পরিষ্কার হবে? জোরে বলো। তো 40 বছর যার গোসলের ফরজ আদায় হয় নাই, মরার পরে ও মালের 2 বালতি পানি লুঙ্গির ভেতর মারলে মাল পরিষ্কার হবে? ও সালটা যেটুকু ময়লা ছিল লেবড়ি আর গামায় হয়ে, যেটুকু ছিল ময়লা এক জায়গায় ছিল, এখন পানি পরে তো লেবড়ে পাঁচা মায় হয়ে গেছে। ফেরেশতা চিন্তা করছে মাল গোবর ডাঙা কোথায় তুলে দেখছি, নামায় কে? এই বাবাজিরা, সোনারা, লালিরা, এই জন্য ঠান্ডা কথা বলে গেলাম, মুসলমান হয়ে মরবো ইনশাআল্লাহ। বলে নামাজ পড়ে মরবো। আমার মরার পরে যে নামাজ হবে, নামাজটার নাম কি? জোরে বলেন, একটু আস্তে আমাকে বলেন। যা না, কি মানে হলো? এটা শর্ট হ্যান্ড, এটা শর্ট হ্যান্ড। আসল মানে কি? যাবি যা, না যাবি না যা, তার নাম জানাজা। ওর নাম তো জানাজা। তোর মন যায় তো যা, না মন যায় না যা, এর নাম জানাজা। যা না, আর যাবি যা, না যাবি না যা, এর নাম জানাজা, বুঝলেন? আর আজান হলে বলে মসজিদে যা, ওখানে যা না যা না, এখন যা তো সারা জীবন মসজিদে যা, তবে জানা যা। আর সারা জীবন যার মসজিদে নাই যা, তো তার আবার কিসের জানা যা? কথা বোঝেন না? বাবাজি, গোটা জীবন যার নামাজই ছিল না, তার আবার জানাজার নামাজ কি আছে? সারা জীবন যে অজু করে নাই, তার আবার অজু করার কি আছে? সারা জীবন যে গোসল করে নাই, মরার পরে গোসল করার কি আছে? অমনি টেনে কাপড়ে প্যাকিং করে ফেলে দিয়ে যা। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই জন্য এতক্ষণ বলে গেলাম, আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে যাবার তৌফিক দান করে বলুন আমিন। মুসলমান কখনো নাপাক থাকে না, মুসলমান কখনো নাপাক থাকে না, মুসলমান কখনো নামাজ না পড়ে শোবে না, মুসলমান কখনো নামাজ না পড়ে শোবে না। মুসলমান যখন গোসল করবে পর্দাতে করবে, মুসলমান যখন গোসল করবে পর্দাতে করবে। আর মুসলমান সালাম না দিয়ে ঘরে যাবে। মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আর মুসলমান হয়ে মরার তৌফিক দান করুক। বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।